গুড মর্নিং ভিউয়ার্স। আজকে এখন ভোর 5:30 আর আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গায় যাওয়ার জন্য, সেটা হচ্ছে পুরুলিয়া। তো আমার সঙ্গে আমার কো রাইডার, আমার স্ত্রী আমার পেছনে বসে আছে। তো আমরা দুজন বেরিয়ে পড়েছি। এখন দেখতেই পাচ্ছেন আপনারা যে আমরা এখন সেকেন্ড ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। তো বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন। যেরম হবে সেরকম নিশ্চয়ই আপনাদের দেখাবো, যতটা পারবো আপনাদেরকে দেখাবো। তো সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন আমাদের এই নতুন ব্লগ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, চলতে থাকি। সামনেই কোলাঘাট, আর আমাদের খুব খিদে পেয়েছে। তো আমরা এই গাছওয়ালা ধাবা যে বাদিকে পড়ে, বটগাছ দিয়ে ঘেরা, খুব সুন্দর, এখানেই আমরা এসছি খাবো বলে। বন্ধ বন্ধ বলছি খাবার পাওয়া যাবে না নাকি? গ্যাসের ক্রাইসিসের জন্য অনেক ধাবাই আপাতত বন্ধ রেখেছে। তো চলুন একটু এগিয়ে গিয়ে দেখি। সামনে কোলাঘাট ব্রিজ, সামনেই হয়তো ব্রিজটা পেরিয়ে কোথাও খাবো। ব্রিজটা পেরিয়েই খাবো। কি হলো? তো বন্ধুরা কোলাঘাট পেরিয়ে এসেছি, এই সামনে দেখতে পাচ্ছেন। এবার আস্তে আস্তে আমরা খড়গপুরের রাস্তাটা নিয়েছি। তো আমরা খড়গপুরের দিকে যাব এবং তারপরে আমরা বহরাগোড়ার রাস্তাটা নেব, নিয়ে আমরা কিন্তু বাইপাস করে আমরা ইয়েতে চলে যাব, ঝাড়গ্রামে ঢুকে যাব। তো আর কিছুক্ষণ পরে এই খড়গপুর আসবে। তো রাস্তার ভিউটা আপনারা দেখতে থাকুন। আর আরেকটা কথা বলি যে আমরা সেরকম কিছু কোলাঘাটে খাইনি, যার ভিডিওটা আমি করিনি ইচ্ছা করি। তো বন্ধুরা এই হচ্ছে রাস্তা, সুন্দর লাল লাল মানে বালি, দেখলেই বোঝা যায় লাল মাটির রাস্তা আর কি। লাল মাটি, দেখুন সাইড থেকে লাল মাটি দেখা যাচ্ছে। তার মানে লাল মাটি আসতেই বুঝতে হবে মোটামুটি খড়গপুর আস্তে আস্তে কাছাকাছি আসছে। আকাশ ভালোই মেঘলা করেছে, আর ঘড়িতে এখন বাজে প্রায় 8:20। তো বন্ধুরা এই আমাদের জার্নি, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। পুরুলিয়া এখন অনেক দূর। আমার বিশেষ আমার গাড়ির পেছনে বসে আছে, কষ্ট হচ্ছে জানি, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। So high, feet on the ground, but I still get by. Rules were made for someone else to try, but not me, not me. They say slow down, some take your time, but I was born running every stop sign. Sky is the limit, no chance to hold. Sky is the limit, I'm breaking the mold. Sky is the limit, I'm out of control tonight.
কোলাঘাটে আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, সেটা রেকর্ড করিনি, এমন কিছু খাইও নি, ডিমের অমলেট আর চা আর ওই একটা ব্রেড টোস্ট। তো বন্ধুরা এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে যে ঝাড়গ্রামের লোধাশুলি ঢোকার রাস্তাটা, মানে ওই এই কাট অফ, সামনের কাট অফ আছে, সেখান থেকে আমরা লোধাশুলিতে ঢুকবো। তো সামনে একটু বাইক টাইক আছে, একটু যে রাস্তাটা জ্যাম আছে হালকা। তো ঠিক আছে, সামনে আবার একটা 16 চাকার লরি ঘুরছে। তো বন্ধুরা ঠিক আছে, ঘুরে তারপর আপনাদেরকে সঙ্গে আবার আলোচনায় আসছি। তো দেখতে থাকুন, সাথে থাকুন। ঝাড়গ্রাম ঢুকে গেলাম। আমরা এখন লোধাশুলি জঙ্গল সামনে আসছে। তো লোধাশুলিটা পেরিয়ে আমরা ঝাড়গ্রাম ঢুকবো। আমাদের রুটটা একটু বলে দিই, সেটা হচ্ছে যে আমরা এখন ঝাড়গ্রাম থেকে সোজা যাব হচ্ছে শিলদা হয়ে বেলপাহাড়ি থেকে চাকাডোবা থেকে বড়বাজার হয়ে আমরা বান্দোয়ান হয়ে বড়বাজার হয়ে আমরা কিন্তু পুরুলিয়া ঢুকবো। তো এই হচ্ছে আমাদের সেই রাস্তা, অনেকবার এসেছি, রাস্তা পুরো মানে একদম মুখস্থ। দেখতে পাচ্ছেন আপনারা সামনের দুপাশে এই ঘন শালের জঙ্গল, আর সেই জঙ্গল পেরিয়েই আমরা কিন্তু সোজা ঢুকবো হচ্ছে ঝাড়গ্রামের দিকে। তো এনজয় করুন আমাদের রাইডটা। So high, feet on the ground, but I still get by. Rules were made for someone else to try, but not me. দাদা চা হবে? তুমি খাবে চা? একটাই। আর কি আছে? কাপ চা আর একটু বিস্কুট খেয়ে বেরিয়ে পড়লাম। Every doubt just feeds the flame. Every scar reminds me why I came. I've been broke, I've been blessed, carry faith in an empty chest till now. The stars are down like good old friends, saying, boy, don't stop when the sky just ends. Sky is the limit, no chance to hold. Sky is the limit, I'm breaking the mold. Sky is the limit, I'm out of control tonight.
আমরা এখন ঝাড়গ্রাম পেরিয়ে শিলদার পথে, আর সামনে প্রচণ্ড মেঘ করেছে, ঘন কালো হয়ে, আর আমরা পুরো জঙ্গলের মধ্যে। এখানে যদি বৃষ্টি নামে তাহলে কিন্তু দাঁড়াবার কোনো জায়গা নেই, তাই যত জোরে পাচ্ছি টানছি যাতে শিলদাটা অন্তত পৌঁছাতে পারি। আর সামনে মানে একদম কালবৈশাখীর মেঘ করে এসছে। জানি না আবহাওয়া পূর্বাভাস কিন্তু এখন ছিল না, বিকালের দিকে ছিল পুরুলিয়ার দিকে বৃষ্টি, কিন্তু ঘন কালো মেঘ, তার সঙ্গে সঙ্গে হাওয়া দিচ্ছে। দেখি যত তাড়াতাড়ি পৌঁছানো যায় আর কি। তো বন্ধুরা সাথে থাকুন। ক্যামেরা অফ করে দিতে হবে, তার কারণ হচ্ছে সামনে প্রচণ্ড মেঘ করেছে, কালবৈশাখী বৃষ্টি নামবে, আমার গোপ্রোটা হয়তো ভিজে যাবে, সেই জন্য বন্ধুরা কিছু মনে করবেন না, আমি ক্যামেরাটাকে আপাতত অফ রাখছি। এই শিলদা থেকে প্রচণ্ড বৃষ্টি, আমরা দাঁড়িয়েছিলাম প্রায় 2 ঘন্টা, তাও বৃষ্টি থামেনি। আমরা এখন আপাতত পুরুলিয়া এসে পৌঁছেছি বৃষ্টিতে ভিজে ভিজে। তো আমরা এই হোটেলটায় আছি, হোটেলটার নাম হচ্ছে রঙ্গিনী অযোধ্যা হোটেল। এটা একদম বাঘমুন্ডি থানার পাশে। বন্ধুরা শিলদা থেকে পুরো রাস্তাটাই বৃষ্টি পেয়েছি, এবং রেনকোট পরে আর ক্যামেরাটা লাগানো হয়নি, বৃষ্টিতে ভিজতে ভিজতেই এসছি। তো আপাতত পৌঁছে গেছি আমরা পুরুলিয়া। তো পুরুলিয়া যে হোটেলে আছি, চলুন সেই ঘরটা। আমরা দোতলার উপর হোটেলটা মানে রুমটা পেয়েছি। তো আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম। সামনে একটা বেশ সুন্দর বড় বারান্দা, আর দেখতেই পাচ্ছেন সামনে একটা লন মতো করা আছে, কিছু বালি অবশ্য ফেলা যায় কনস্ট্রাকশনের জন্য। তো এই হচ্ছে আমাদের হোটেলের রুমটা। তো বন্ধুরা রুমটা দেখুন, রুমটা বেশ বড় রুম দিয়েছে। আমরা ডবল বেড চেয়েছিলাম, কিন্তু এখন হোটেল খালি বলে আমাদের একটা 4 বেডের রুম দিয়েছে। অসাধারণ হোটেলটা, আমার তো খুবই পছন্দ। বেশ বড় বড় 2টো বিছানা, 4 জন মানুষ শোয়ার মতো। আর এইখানে আবার একটা লাইট লাগিয়ে দিয়েছে, দেখছি বেশ সুন্দর কালারফুল লাইট। সামনে বেসিন, তার সাথে আয়না। আর বাথরুমটাও দেখছেন, বাথরুমটা বেশ বড় সাইজের বাথরুম। তো ঠিক আছে, খুব ভালো। এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে, এই ওয়ার্ড্রপে আপনি চাইলে জামা কাপড়ও রাখতে পারেন। আমাদের তো সঙ্গে প্রচুর লাগেজ, সেগুলোকে এখানে ঢোকাবো। আর চলুন হোটেলের ছাদ থেকে একটু ঘুরে আসা যাক। এই সেই হোটেলের ছাদ, যেখান থেকে ছাদ থেকে কিন্তু অসাধারণ ভিউ দেখা যায় অযোধ্যা পাহাড়ের। এবং এখানে থাকলে আপনাদের সময় অবশ্যই কেটে যাবে খুব সুন্দরভাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে পাহাড়, এবং এই বাড়ির ছাদটা থেকেই দেখা যায় পুরো পাহাড়ের রেঞ্জটাই, কিন্তু অযোধ্যা পাহাড়ের রেঞ্জটাই কিন্তু দেখুন দেখা যাচ্ছে এই ছাদটা থেকে। অ্যাকচুয়ালি পাহাড়টা কিন্তু শুরু হয়েছে ওই দিক থেকে, মানে এখন খুবই অস্পষ্ট, কিন্তু যেটা স্পষ্ট সেটা হচ্ছে এইখান থেকে স্পষ্ট। তো এইখান থেকে পাহাড়টা কিন্তু একদম লাস্ট অবধি দেখা যাচ্ছে। মানে দেখুন, আমি ছাদের যদি ওপারেও যাই, মানে ওই পাহাড়টা ঘুরে ঘুরে দেখুন এদিকে চলে এসছে। ওই দেখুন গাছের ফাঁক থেকে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কি জানাবেন। আর এই হচ্ছে ছাদের ভিউ, অসাধারণ সুন্দর ছাদের ভিউ। বিরাট বড় ছাদ, ওটাই আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। নিচে আপনারা দেখতে পাচ্ছেন এই হোটেলটির সামনে, মানে অপরূপ। ভেবেছিলাম বাইক নিয়েই বেরোবো, তো আজকে সকালবেলা সেই মতো আমরা 8টার সময় হোটেল থেকে বেরিয়ে ব্রেকফাস্টটা সেরে নিয়ে
বেরোবো বলে রেডি হয়েছে, ঠিক সেই সময় আবার কালকের মতো অন্ধকার করে এসছে, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। বেশ অনেকক্ষণ ধরেই ঝড় বৃষ্টি হচ্ছে, চারিদিকে কাদা ভর্তি হয়ে গেছে। তো ভাবলাম ঠিক আছে, বাইক আর নিচ্ছি না, এখান থেকে হোটেল থেকে একটা গাড়ি নিলাম, সেই গাড়িটি 1300 টাকা নিচ্ছে। এবং আমার ড্যামটা ঘুরে আসি। চলুন তাহলে এবার কেষ্টবাজার ড্যামটা ঘুরে আসি। পুরুলিয়ার কেষ্টবাজার ড্যাম, যা কিনা লহরিয়া শিব মন্দিরের একদম কাছে। আমরা এখন ড্যামে চলে এসেছি। চারিদিকে মেঘ করেছে, প্রচণ্ড কালো হয়ে আছে, হয়তো বৃষ্টি নামবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভিউটা, বাঁদিকে লেক, সামনে ছোট ছোট পাহাড়, আর এই সেই রাস্তা যেটা পাহাড়ের দিকে গেছে। আর ডান দিকে দেখতে পাচ্ছেন শিব মন্দির, লহরিয়া শিব মন্দির। এনজয় করুন ভিউটা। হ্যাঁ, ভিউ দেখবি, ভিউ দেখতে এসছিস, ভিউ দেখো। পয়সা খরচা, ওপরের মেঘগুলো পড়েছে। সামনে হেঁটে যা, সামনে হেঁটে। এবার একটু বর্ণনা করো, বর্ণনা দাও জোরে। এই হচ্ছে সেই পুরুলিয়ার কেষ্টবাজার ড্যাম, যা লহরিয়া শিব। উত্তরাখণ্ডের দৃশ্য কিছুটা অনেকটা এটার সাথে সাম্য রাখে। সুন্দর, এখানে পথ শেষ। দারুণ, ব্যাপক ব্যাপক সুন্দর। ড্যাম, ড্যাম, কেষ্টবাজার ড্যাম। পাহাড়ের মাথায় মেঘটা করে আছে দেখো। দার্জিলিং। হ্যাঁ, কেমন লাগছে তোমার বলো? খুব সুন্দর, হ্যাঁ? দারুণ দারুণ, অবর্ণনীয় দৃশ্য। এইসব দেখতেই তো আসা পুরুলিয়া। প্রকৃতি এত সুন্দর, মানে ভাষায়, চোখে না দেখলে ভাষায় বর্ণনা করা যায় না। আবার মেঘও করেছে আকাশে। আর উপর দিয়ে হালকা মেঘগুলো যে ওখানে ওই গাছগুলোর মধ্যে আটকে আছে, দেখার মতো, খুব সুন্দর। এটা কি যেন জায়গাটার নাম? কেষ্টবাজার ড্যাম। জলের ঝর্ণার জলটার রংটা কি সুন্দর, পরিষ্কার কাঁচের মতন জল। যাবে তো নিয়ে নাকি? নিচে লোয়ার ড্যাম দেখা যাচ্ছে, বাঁদিকে কেষ্টবাজার ড্যামটাও দেখা যাচ্ছে। আমরা এখন যাচ্ছি আপার ড্যামের দিকে। ওইটা হচ্ছে কেষ্টবাজার ড্যাম, আর এইটা হচ্ছে লোয়ার ড্যাম, আর ওপরে আছে আপার ড্যাম, বুঝেছো? ড্যামের ছবিটা ওই দিক থেকে আরো ভালো পাবে। চলো ওইদিকে চলো।
বন্ধুরা আমরা এবার পৌঁছে গেলাম পুরুলিয়ার আপার ড্যামে। আপার ড্যামের ওপর থেকে আপনাদের দৃশ্যটা দেখাই। I got my head in the clouds so high, feet on the ground, but I still get by. Rules were made for someone else to try, but not me, not me. They say slow down, son, take your time, but I was born running every stop sign. Sky is the limit, no chance to hold. Sky is the limit, I'm breaking the mold. Sky is the limit. পড়েছে ওই যে জলটা হালকা দেখা যাচ্ছে। ও তোমার মনে হচ্ছে না দার্জিলিং ফিলিংস? কি বলো? সকালে এক পশলা বৃষ্টি হয়ে গেছে বেশ ভালোই জোরে, আর এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ঘন কুয়াশা। একেই তো পাহাড়ের মাথায়, তারপরে এই ঘন কুয়াশার জন্য আমরা জলের দিকটা কোনো কিছুই দেখতে পাচ্ছি না, আর চারিদিকটাই এত কুয়াশা, ঠিক আমাদের দার্জিলিংয়ের ফিল হচ্ছে। আমার মিসেস তো খুব আনন্দিত, গরমকালে পুরুলিয়া এসে যে এরকম ফিল, মানে এরকম দেখতে পাবে সেটাও কখনো ভাবেনি। ওর একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো। আপার ড্যাম এই যেখানে গাছগুলো দেখা যাচ্ছে, ঠান্ডায় কানটা বন্ধ হয়ে যাচ্ছে। কি অবস্থা! I got my head in the clouds so high. দুর্গা ড্যাম, কাশ্মীরের পেহেলগাঁও এখন পুরুলিয়াতে। এই সেই পুরুলিয়ার পেহেলগাঁও। কোথা থেকে ছবি দেয়, ওই পারে লোকে যায়, গিয়ে ওই যে ভ্যালিটা দেখছেন ওই ভ্যালি থেকে গিয়ে ছবিটা দেয়। কিন্তু এখন জল আছে, ওই দিকটা থেকে পেরোয়, কিন্তু পেরোলেও এখন পেরোনো সম্ভব না। তার কারণ দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওখানটা পুরোটাই জল। যদি সম্ভব হতো ওখানে যেতাম। দূর থেকে কিন্তু খারাপ লাগছে না ব্যাপারটা দেখতে, সত্যিকারেরই অনেকটা কাশ্মীরের ভ্যালি লাগছে। I am waiting, brand new day. Must be somewhere. Welcome me into the fold. Blooming flowers, as much as I can. And the sun gonna shine. এবার পৌঁছে গেলাম আমরা মার্বেল লেকে। আমরা এখন এসে গেছি মার্বেল লেকের কাছে। তো মার্বেল লেকের সৌন্দর্যটা আপনারা দেখুন, তারপর কিন্তু আমরা ফিরে যাব সোজা পুরুলিয়ার হোটেলে। পুরুলিয়ার সাইট সিনগুলো গাড়িতে দেখা শেষ, এবার আমরা ফিরছি হোটেলের দিকে। বাকি রইল খয়রাবেড়া গ্রাম বা খয়রাবেড়া লেক, খয়রাবেড়া লেক আর মুখোশ গ্রাম। এই দুটো কিন্তু চরিদা মুখোশ গ্রাম, এই দুটো আমরা পারলে বিকালে দেখে দেবো। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। ধন্যবাদ, আপনারা সবাই খুব ভালো থাকবেন। আর চ্যানেলটি যদি ভালো লাগে বন্ধুরা, লাইকটা অবশ্যই করবেন, সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন।